আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। কাফেরেরা সিদ্ধান্ত নিয়েছেন নবীকে নিচে পাঠাবেন, আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন আমার নবীকে উপরে উঠাবেন, উপরে উঠাবেন। বাবাজিরা আমার, রাত্র যখন গভীর হলো, প্রত্যেকদিন নবী যেই ঘরে ঘুমায় ওইটা হচ্ছে আবু তালেবের উপত্যকা। সেখানে গিয়ে কাফেরেরা তলোয়ার নিয়ে আমার নবীর শোয়ার ঘরের চতুর্দিকে দাঁড়ায় রয়েছে। আজকে তারা খুশি আলাইহি ওয়াসাল্লামের আজকে কোন রকে আমরা চিরদিনের জন্য বিদায় করে দিব। বাবাজিরা আমার, একটু আওয়াজ করে বলেন না, কাফেররা যে বেষ্টনী দিয়ে দাঁড়ায় আছে সেখানে আমার নবী আসেনি? মাশাআল্লাহ। আজকে নবীকে শোয়ার জায়গা পরিবর্তন করতে বলেছেন কে? আল্লাহ। আরেকবার কোন? আল্লাহ। বাবাজি, তাইলে এবার কাফেরদের সিদ্ধান্ত নবীকে পাঠাবেন নিচে, আল্লাহর সিদ্ধান্ত নবীকে পাঠাবেন কই? জোরে কোন না। এবার আসুন আমরা দেখি কার সিদ্ধান্তটা বাস্তবায়ন হয়। কাফেররা আমার নবীর শোয়ার ঘর চতুর্দিকে বাউন্ডারি, চতুর্দিকে ঘেরাও করে রেখেছেন। রাত্র যখন গভীর হবে নবীর উপরে হামলা করা হবে। এদিক দিয়ে আল্লাহ তাআলা বলে, জিবরিল আমিন, জিবরিল মিকাইলকে নিয়া বন্ধুর কাছে চলে যাও, আমার সালাম বন্ধুকে পৌঁছে দাও, তোমার সালাম বন্ধুর কাছে দিয়ে দাও, আর বন্ধুকে জানিয়ে দাও আজকের রাত ঘুমাবার রাত না, আজকের রাত আরাম করার রাত না। কাফেররা সিদ্ধান্ত নিয়েছে দুষ্টকে নিচে পাঠাবে। আমি আল্লাহ বন্ধুকে লামাকানের মেহমান করে নিয়ে আসো। জোরে কোন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, জিবরিল আমিন চলে গেলেন, মিকাইল চলে গেলেন। অনেক লম্বা আলোচনা আপনারা শুনেছেন। নবীজিকে ঘুম থেকে জাগায়া জমজমের কুয়ার পারে নিয়া নবীর সিনা চাক করলেন। আল্লাহর হাবিবের সিনা মোবারক থেকে যত দুঃখ যন্ত্রণা ছিল ওইগুলি ফেলে দিলেন। হিকমত, নূর, বিজ্ঞান নবীর কলবের ভিতরে ঢুকায়া আমার নবীকে মেরাজে নিয়ে আসলেন। ওদিক দিয়া তারা নবীকে মারার জন্য ঘরের চতুর্দিকে দাঁড়ায় আছে। অনেকক্ষণ পরে একজনকে কিরে কোনো সারা শব্দ পাই না, ঘরের ভিতরে ঢুক, ঘরের ভিতরে ঢুকিয়া দেখে নবী নাই। মারহাবা কোন? আরো জোরে। যেই রাত্রে তারা নবীকে হত্যার সিদ্ধান্ত নিলেন, ওই রাত্রে আল্লাহ তাআলা নবীকে তাম সৃষ্টি জগতের উপরে উঠালেন। নবীজি মেরাজ করে চলে আসলেন। ইংরেজিতে একটি কথা আছে, ব্যাড নিউজ রান ফাস্ট, আবার গুড নিউজ রান ফাস্ট। দুটোটা খুব দ্রুত বেগে ছড়ায়। নবীজি মেরাজ করে এসেছেন, আশ্চর্যজনক ঘটনা ঘটাইছেন রাতের বেলা। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এবার চতুর্দিকে খবর ছড়ায়া গেল আমার নবীর মেরাজের কথা, আমার নবীর ঊর্ধ্বগমনের কথা, দিদার। ঠিক কয়েকদিন পরে মদিনা মুনাওয়ারা থেকে ৭২ জনের একটা কাফেলা মক্কাতুল মুকাররমায় আসলো। আসার পরে খানায়ে কাবার সামনে বেয়াদব আবু জাহেলের লগে দেখা। মদিনাবাসীর এই মানুষগুলি আবু জাহেলরে চিনে না। জিজ্ঞাসা করে, ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে চিনেননি? কেরে জিগায়? এই কেরে? আবু জাহেল রে। আবু জাহেল। আবু জাহেল জিজ্ঞাসা করে, বিন আইনা জিতা? কই তোমরা কোথা থেকে আইছো? বাড়ি কই? হ্যাঁ ছেলে। বাড়ি কই? কই জিতু মিনাল মদিনা। কই আমরা মদিনা শরীফ থেকে এসেছি। কই কেন এসেছো? আমরা শুনেছি মক্কাতুল মুকাররমায় বলে আখিরি জামানার নবীর আগমন হয়েছে, আমরা ওই নবীকে এক নজর দেখতে চাই, আর পছন্দ হইলে আমরা কালেমা পড়ে মুসলমান হইতে চাই। মারহাবা কোন? চেহারাটা সাথে সাথে কালা ছাগলের মতো হয়ে গেছে।
এর আগে অনেক কিছু দেখছি। এর আগের বছর মদিনা থেকে হজের মৌসুমে 6 জন লোক আইসা মুসলমান হয়ে আবার মদিনা চলে গেছে। এর পরের বছর 12 জন আইছে, 12 জন আইসা মুসলমান হয়ে মদিনা চলে গেছে। এর পরের বছর আইছে 72 জনের কাফেলা। এর ভিতরে 70 জন পুরুষ, 2 জন মহিলা। আবু জাহেলের মাথাটা তার উলাটা গরম হয়ে গেছে। প্রথম বছর 6 জন, পরের বছর 12 জন, এই বছর 72 জন। এই 72 জন যদি মুহাম্মদের কাছে কালেমা পড়া মদিনায় যায়, এর পরের বছর জানি 72 আজার আয়। এতে তাল্লা গেছে গরম হয়ে, সাথে সাথে মোবাইল বার করছে। বস কি তো হইছে, তাড়াতাড়ি করে আয় আমার অফিসার। তার অফিসের নাম হচ্ছে দারুন নদওয়া। কি নাম? দারুন নদওয়া। আবার আমার নবীরও কিন্তু আবার একটা অফিস আছে। বস কি তো হইছে, তাড়াতাড়ি অফিসার। ইন্টারন্যাশনাল যত বেয়াদব সবগুলিতে ফোন করে তার অফিসার। তো নেতারা জিগায়, বস এত তাড়াতাড়ি সমন জারি করলেন কারণ কি? তোরা তো নাকে তেল দিয়া ঘুমাস, এদিক দিয়া খবর রাখতেছ। মোহাম্মদ অবস্থাতে খারাপ করে নিতেছে বাপদাদার ধর্মের। কয় বস কি হইছে? কারণ আমার চোখের সামনে প্রথম বছর মদিনা থেকে 6 জন আইছে। 6 জন আয়া কালেমা পড়া মুসলমান হইয়া দিক নির্দেশনা লইয়া মদিনা চলে গেছে। এই 6 জনে আবার 12 জনদের লই আইছে পরের বছর। এই 12 জনে গিয়ে আবার এই বছর 72 জনের কাফেলা আইছে। কই বস আপনি কোন কি? এটাই কই এইভাবে যদি আর কিছুদিন চলে আমগো বাপ দাদার ধর্ম থাকতো না, আর আমগো গদিও টিকতো না। এখনো তো মানুষ আমগরে দেখলে দূরে যায়। আপনারা জানেননি আমার মায়ার নবীরে আল্লাহ এমন নুরানি চেহারা দিয়েছে, একবার যদি কাফেরেরা দেখে সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হইয়া যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবাজি পরিস্থিতি খারাপ। এবার আবু আল্লাহ উল্লেখ করেছেন, মিটিংটা যখন বইল সব মক্কার নেতারা, হঠাৎ করে একজন বুড়া মানুষ এক হাতে তসবি টানে আইসা আবু জাহেলের অফিসের দরজাটার সামনে দাঁড়াইছে। তা আবু জাহেল জিজ্ঞাসা করে, আপনি কে? কানা শাইখে কবির। আমি বড় হুজুর। বড় শাইখ। করতে খাইছেন? আমি নজ থেকে আসছি। নজ কথাটা মন রেখে, নজ থেকে আসছি। কেন আইছেন? বাবা তোমরা জানি কি বিষয় নিয়ে মিটিং করতেছে, শূন্য আইলাম আর কি। কই বইবেন না যাইবেন? কয় না একটু বসি। কয় ওকে। তো এবার তাড়াতাড়ি করে মতামত দাও, মোহাম্মদরে কি করা যায়। তো এক বেয়াদব দাঁড়ায় কইতেছে, হুজুর আমার সিদ্ধান্ত হচ্ছে মোহাম্মদকে একটা ঘোড়ার পিঠে উঠায়া কষায়া বাঞ্জা তারে দেশ টাকাতি করে দাও। নাউজুবিল্লাহ করতে না, যদি দেশটা তারা বাগা দাও তাহলে আফত দূর হইব। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। সবাই কয় হ্যাঁ 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 এটাই ঠিক, এটাই ঠিক, এটাই ঠিক। ও যে বুড়া হুজুরটা ঢুকছে এতে কয় না, এটা হইতো না। কয় কেমনে? ব্যাখ্যা কি? আমি যদ্দূর জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি এরকম একটা লোক, তিনি যেই দেশে যাকে কালেমা পড়ায়া মুসলমান বানাবে, তোমরা তার দেশ থেকে বাইর করে দিলে হয়, এক দেশ থেকে আরেক দেশে গেল, ওকে ফাইন, সেখানে গিয়ে আসে দল পাকাইব, কালেমা পড়াইব, দিন কায়েম করব, দলটা বাড়ি করাইয়া তঙ্গু ফুড়ে আবার আক্রমণ করব। নেতাগুলি কত ওজুরের কথা তো ঠিক আছে, আমরা তো এইভাবে চিন্তা করি নাই। এটা
এটা বাদ, এই প্রস্তাব বাদ, এটা সুলতান। এবার আরেকজনে খাড়ায় কইতেছে আমার প্রস্তাব হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা ঘরে বন্দী করো, বন্দী কইরা খানা বন্ধ, পানি বন্ধ, কারেন্ট বন্ধ, যোগাযোগ বন্ধ, তালা দি সাবি নদীতে ফেলায়া দাও। দেখবা হ্যাঁ না খায়া এই ঘরের ভিতরে ময়রা ফুচ্চা গল্লা শেষ হয়ে গেছে। সবাইকে হা হা এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। এবার ও বুড়া হুজুর আবার না এটাও আপনাকে বুদ্ধি ঠিক না। তাহলে ব্যাখ্যা কি? কো মোহাম্মদ রে ভালোবাসে এরূপ মানুষ আপনাকে এলাকা আসেনি। আছে তো, আরে জীবন দিয়ে লাগবো। ওটা তো সোজা উত্তর। এটা যদি খালি বন্দি করছেন, তারে যারা ভালোবাসে তার জন্য যারা জীবন দিতে চায় তারা একসাথে আইসা হামলা করে বিড়া গড় সুরমার করি ওনারে লই যাবো। কোন এটাও তো ঠিক আছে, এই প্রস্তাব বাদ, এটাও সুলতান। তো একজন জিজ্ঞাসা হুজুর সব দিয়ে আমরা জানেন তা আপনি কোন ভুল ত্রুটি হইলে আমিও আমার মতামত দিব। এবার আবু জাহেল দাঁড়াইছে, এই অসিব্য দাঁড়ায়া প্রস্তাব দিল, কয় তারে আমরা দেশ থেকে তাড়াবো না, বন্দিও করব না, তারে কোনো কাজও করতে দিব না, তারে যেভাবেই তুমি পৃথিবীতে রাহতে খালি ফেস লাগাইবো, আমগো বাপ দাদার ধর্মের 13টা বাজায় দিব। তো এর থেকে সবচাইতে ভালো পন্থা হচ্ছে প্রত্যেক গোত্র থেকে একজন করে যুবক, একটা করে তলোয়ার, মুহাম্মদের গড়ের চতুর্পাশে গোল হয়ে দাঁড়ায়া থাকবা। মুহাম্মদ যখন খালি ঘুমাইব একসাথে 100 যুবক তলোয়ার দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করে হত্যা করে পৃথিবী থেকে বিদায় করতে হবে। আর একটু জোরে কর না, আর একটু জোরে কর না। আগে দুইবার কইছে হ হ এটা ঠিক, এবার আর কেউ কয় না ঠিক কয় না। কেন? দুইবার কইয়া শরম পাইছে। ঠিক আর ঠিকই নাই। হুজুর এটা কি করছে? উল্টা লাগছে। তো এইবার ব্যাগটা হুজুরের দিকে চাইয়া দিছে। এতক্ষণ হুজুর কইছে কি? যখন আবু জাহেল হত্যার প্রস্তাব দিছে, এবার হুজুর এরকম এবার তে রাজি। এটাই 1 নম্বর প্রস্তাব, আর এটাই সঠিক প্রস্তাব। তাহলে নবীকে হত্যা করবে এই প্রস্তাব দিছে আবু জাহেল, আর সর্বপ্রথম সমর্থনকারী বড় হুজুর। এটা হুজুর না খাজুর? কথা কয় না, হুজুর না খাজুর? তাফসীরে কবিরের ভিতরে এসেছে এটা হচ্ছে মানুষ রূপী শয়তান। জোরে বলেন মানুষ রূপী শয়তান। আর একটু জোরে খান শয়তান। টুপি আছে, দাড়ি আছে, পাঞ্জাবি আছে, তসবিহ আছে, আবার লাডিও আছে। নবীকে হত্যা করার এই একবার দুইবার নেয় নাই। বাবাজি এইবার আল্লাহ তাআলা কয় এর আগের বার নবীরে হত্যা করতে চাইলি, আমি আল্লাহ একটা কৌশল অবলম্বন কইরা নবীরে উপরে উঠায় লাইলাম। আবার তোরা আমার নবীকে হত্যার মিটিং করলি। তবে হ্যাঁ, এইবার আর কৌশল, নবীকে কোথাও পাঠাবো না। নবী আছে যেখানে, নবী থাকবেও সেখানে। আমার নবীরে নবীর জায়গায় রাইখা তোদের সঙ্গে আমি আল্লাহ তাআলা ফাইনাল খেলাটা খেলবো। জোরে জোরে কন্না আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আর 10 মিনিট আমি আপনাদেরকে দিতে চাই, রাজি আছেন ইনশাআল্লাহ? সিদ্ধান্ত নিল নবীকে আজকেই মেরে ফেলবে। 100 জন যুবক চতুর্দিকে দাঁড়ায় গেলেন। রাত্র গভীর হলো। আল্লাহ তাআলা নবীকে একটা টেলিফোন দিলেন, হুজুর দুঃস্থ বন্ধু হাবিবুল্লাহ আপনি ঘুমাইছেন নি? নবীকে আল্লাহ এখনো ঘুমাই নাই, তবে হ্যাঁ ঘুমের সময় হয়েছে, আমি এখন ঘুমাবো। টেলিফোন করে নিষেধ করলেন, দোস্ত আজকে রাত্রে আপনি ঘুমায়েন না। নবী জানতে চাই আল্লাহ কেন? আপনি তো রাত দিয়েছেন ঘুমাবার জন্য, দিন দিয়েছেন কর্ম করার জন্য।
আমি কেন ঘুমাবো না? আল্লাহ তাআলা বলেন, দোস্ত যদি আপনি জানতে চান, দরজা খুইলেন না, জানালা খুললে একটু বাহিরের দিকে তাকান। জানালাটা খুলে নবীজি যখন বাহিরের দিকে তাকালেন, 100 জন যুবকের হাতে রাঙ্গা তলোয়ার দেখতে পেলেন। ডাইনে তলোয়ার, বামে তলোয়ার, সামনে তলোয়ার, পিছনে তলোয়ার। নবীজি সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে আবার লাইনটা জোড়া দিলেন। ওই সময় কিন্তু মোবাইল ছিল না, আমি এটা কিন্তু মাজাজি অর্থে বলতেছি। আল্লাহ যখন নবীকে টেলিফোন করে, ওই টেলিফোনের নাম হলো ওহী। কি নাম? জোরে বলেন না কি? আবার কালেকশন শুরু হয়ে গেল। আমার নবী জানতে চায়, আল্লাহ তারা আমাকে কেন মারতে চায়? কই আপনি থাকলে তাদের বাপ দাদার ধর্মের 13টা বাজবে, গদি থাকবে না। এই জন্য সিদ্ধান্ত নিয়েছে তারা আপনাকে মেরে ফেলবে। আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি আর একটা। প্রথম সিদ্ধান্ত নিয়েছিল তারা নবীকে নিচে পাঠাবে, আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে নবীকে উপরে উঠাবে। আল্লাহর সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে, নবীর সম্মান ইজ্জত আরো 3 গুণ বেড়ে গিয়েছে, ঠিক কিনা? এইবার তারা সিদ্ধান্ত নিল নবীকে আবার হত্যা করবে। আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন, নবীকে আমি আর মক্কায় রাখবো না, নবীকে আমি আর মক্কায় রাখবো না। ওগো হাবিব, আমি আপনাকে মদিনায় পাঠাইয়া দিব, মদিনায় পাঠাইয়া দিব। যারা আপনাকে ভালোবাসে না, আমি তাদের মেলে আপনি নবীকে রাখবো না। নবী আমার জানতে চায়, আল্লাহ কেমন করে আমি মদিনায় যাব? আমার ঘরের চতুর্পাশে তো তারা তলোয়ার নিয়ে দাঁড়ায় আছে। আমার আল্লাহ কয়, দোস্ত আমার, হাবিব আমার, লা তাহজান, লা তাহজান, আপনি টেনশন কইরেন না, আপনি টেনশন কইরেন না। হিজরতের দাওয়াত দিয়েছি আমি, রাস্তাটা পরিষ্কার করে দিব আমি। বড় করে বলেন, হিজরতের দাওয়াত দিয়েছেন কে? আবার রাস্তা পরিষ্কার করে দিবে কে? ওই পরিষ্কার রাস্তায় যাইব কে? মাশাআল্লাহ, যাইব কে? যাইব কে? আল্লাহ যদি রাস্তা পরিষ্কার কইরা দেয়, নবীর যাইতে সমস্যা আছে নি? সমস্যা আছে নি? বাবাজিরা আমার, বন্ধুরা, আল্লাহ তাআলা বলেন, হাবিব আমার, হাবিব আমার, আপনি পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেন, আমি কিছুক্ষণ পরে আবার আপনার সাথে কথা বলবো। মাঝখান দিয়ে অনেক ঘটনা ঘটেছে। নবীজি গনিমতের মাল আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলার কাছে বুঝাইয়া দিবেন। আরো অনেক ঘটনা আছে, আমি সেই দিকে যাচ্ছি না। বাবাজিরা আমার, আবার আল্লাহ তাআলা টেলিফোন দিলেন, দোস্ত আমার, হাবিব আমার, আপনি রেডি নি? আল্লাহ আমি রেডি। কিন্তু প্রশ্ন হলো, আরো জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ বলে ষড়যন্ত্র করেছিল, বলে অন্যদিকে চলে যাব, যন্ত্র করে। এই শব্দটা যদি আপনি দুনো জায়গায় এই শব্দের শাব্দিক অর্থ ধরতে যান, সাথে সাথে আপনি বেঈমান হয়ে যাবেন। কারণ ষড়যন্ত্র দোষ না গুণ? কথা বলেন, ষড়যন্ত্র দোষ না গুণ? তুই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছ, তার মানে অভিযোগের তীর তার দিকে ছুড়া হয়েছে। ষড়যন্ত্র হলো দোষ, এটা গুণ না। আল্লাহ তাআলা সমস্ত দোষ ত্রুটি থেকে পবিত্র, পবিত্র, মুক্ত, পবিত্র। মারহাবা কর। তাইলে ষড়যন্ত্র শব্দ কাফেরদের শানে আসছে, আবার আল্লাহর শানেও আসছে। এখন কাফেরদের শানে আপনি অর্থ করবেন কি, আবার আল্লাহর শানে যে আসছে সেখানে অর্থ করবেন না? বলেন। কোরআনের কোন জায়গায় শাব্দিক অর্থ ধরতে হবে, কোন জায়গায় বাদ অর্থ ধরতে হবে, এটা জানা লাগবে।
কোন জায়গায় কোন অর্থটা নিলে অন্য হুজ্জত দলিল এভিডেন্সের সাথে এটা ম্যাচিং হবে এটা জানা লাগে। আমার এক ভাই 19 শব্দের অর্থ নিয়েছিলেন ইলিটারেট, নিরক্ষর। বাবাজিরা আমার তো রাসূল বলছেন বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হয়ে দুনিয়ায় এসেছি। আর উনি অর্থ নিছেন নবী পড়তে জানে না, নিরক্ষর ছিলেন। আবার উদাহরণ দিছে আলিফ বা তা সা, এগুলি নবী পড়তে জানে না। কয় কেন জানে না জানেননি? কয় কেন? কয় আল্লাহ শিখায় নাই। কয় আরবিতে 1 2 3 4 এটি নবীজি জানে না। কেন জানে না জানেননি? কয় কেন? কয় আল্লাহ শিখায় নাই। কি অর্থ নিয়েছে নবীর শানে? আমি একটা উদাহরণ দিব, আল্লাহ মাফ করে দিও। উনি কয় নবী আলিফ বা তা সা জানে না। আমার 3 বছরের ফলায় আলিফ বা তা সা জানে। তাইলে জানার দৃষ্টিকোণ থেকে নবী বড় হইছে না আমার ফলায় বড় হইছে? নবী বড় হইছে। বুঝেন কিছু? নবীরে কই নামাইছে বুঝছেন নি? বুঝছেননি? এবার একটু একাডেমিক কথা কই আমি 2 মিনিট। আমাকে টাইম দেওয়া হয়েছে 12:30 না? জি ওকে ওকে, ইনশাআল্লাহ শেষ করে দিচ্ছি। ভাই আপনি কি না? আব্দুল হালিম। আপনার নাম কি? হাজী বদিউল আলম ভাই। আজকে এই মাহফিলের সভাপতি কে? হারুনুর রশিদ। মাশাআল্লাহ, আল্লাহ হায়াত বাড়ায় দিক। আমিন কোন? প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মোহাম্মদ শফিকুর রহমান সাহেব আছেন? আচ্ছা, আল্লাহ পাক ওনাকে কবুল করুক। সকলে আমিন বলেন। আমিন। সম্মানিত অতিথি হাফেজ মাওলানা মাহমুদুল হাসান কায়কোবাদ অনুপস্থিত। আচ্ছা, আল্লাহ তাআলা আমাদের সকল অতিথিদেরকে কবুল করুক। সভাপতি সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি। আমি যদি সভাপতি সাহেবের শানে কিছু কথা বলি, এই কথায় যদি ওনার সম্মান হানি হয়, সম্মান কমে, তখন ফেরেশতারা আমার আমল নামায় লিখবে এটা গুনাহ হয়েছে কুদরতি হুজুরের। সভাপতি সাহেবের জায়গায় যদি কোন নবী হয়, আমার বক্তব্যে যদি কোন নবীর সম্মান হানি হয়, তখন ফেরেশতারা লিখবেন কুফর হয়েছে। সাধারণ গুনাহ না, কুফরি, কুফর। কুফর, কুফরি শব্দ মুখ থেকে বের হওয়ার সাথে সাথে ওই ব্যক্তির ঈমান চলে যায়। শুধু ঈমান যায়, ওই ব্যক্তিটা যদি বিবাহিত হয়, বিবাহ বন্ধনটাও নষ্ট হয়ে যায়। ফতোয়া কাজী খানে এসেছে, ইন্না ইস্তিগফাফাল আম্বিয়াই কুফরুন, নবীদের শান খাটো করা কুফর। কুফরি করলে ঈমানও যায়, বিবাহ বন্ধনও নষ্ট হয়ে যায়। করণীয় কি? তওবা, প্রকাশ্যভাবে তওবা। আমি যদি এই মাহফিলে রুফুস দিতে 5000 মানুষের সামনে যদি মাইক দিয়ে বক্তব্য দেই যে বক্তব্যে নবীদের সম্মান খাটো হয়েছে, তাইলে আমাকে 5000 মানুষের সামনে প্রকাশ্য আইসা তওবা করতে বলে ভুল কইছি। আমি বক্তব্য প্রত্যাহার করে নিলাম এবং তওবা করলাম, আল্লাহ যেন মাফ করে দেন। আর নাইলে আপনি বেঈমানি থাকবেন। বউ এটা তালাক হয়ে গেছে, এখন যদি এই বউয়ের সাথে আপনি থাকেন এটা হবে জিনা। বাচ্চা যদি পয়দা হয় সেটা কি হবে? এটা আপনারা একটু ফতোয়া দিয়ে দিচ্ছেন। এই ফতোয়া জানে আলেমরা জানে, আমি একাডেমিক কথা বলছি। মারহাবা কোন, আরেকবার কোন। এখন কয় উনি তো গরুর হইনা লোক। খেয়াল করেন, কথা শেষ হয়নি। আমি যদি ওনাকে বলি উনি গরু রাখুন না লোক, আমার এই বক্তব্যে ওনার সম্মান বাড়ছে না কমছে? কমছে নি? উনি আমার উপর কি সন্তুষ্ট হইবেন? উনি আমার উপর সন্তুষ্ট হইবেন? আমার আই লাভ ইউ কইবেন? এবার আসেন, এই শব্দটা যদি আমি আমার এই বাবার সামনে বলার কারণে যদি উনি
অসন্তুষ্ট হয়, উনি যদি কষ্ট পায়, ওনার আত্মীয় স্বজন যদি আমার দিকে তেড়ে আসে, এই শব্দটা ওনাকে বলার কারণে। আর এই শব্দ যদি কোনো উম্মত নবীরে কয়, আমার একটু বুঝাই দেন, এই শব্দ যদি কোন উম্মত নবীকে বলে, নবী কাউ বয়, কাউর তো কি, আমি ফরালে অত কম জানি, একটু কন্যা কাউর তো কি জানেন না, যুবকেরা জানে না মনে হয়। কাউর তো কি, বয় অর্থ কি, ভালো, সেই মই গরু রাখুন না। এবার যদি আপনাদের ভিতরে ন্যূনতম কমন সেন্স, বিবেক থাকে, জবানটা খুলে আওয়াজ দেন, এই শব্দ কি আমার নবীর সাথে যায়? আরেকবার কোন যায় না? আল্লাহর কুদরতি ক্যামেরায় ভিডিও হচ্ছে, নবীর ব্যাপারে আপনার দৃষ্টিভঙ্গি, অবস্থান, আকীদা কি মুখ থেকে বের হচ্ছে। কোন উম্মত কি নবীর শানে এই কথা বলতে পারে? জোরে বলেন পারে? আবার আরেক ভাই কইছে তুমি এগুলি কও না, এটি জানা নবীর সাথে। আরেক ভাই কইছে, কারেকশন করছে, তো ওই ভাই এইটা জানে না যে নবীর সম্মান হানিকর বক্তব্য দিলে যে ঈমান থাকে না। এখানে একাডেমিক সিদ্ধান্তটা খুব হার্ড, আমি শিক্ষিত মানুষ যারা তাদেরকেও বলে দিচ্ছি। আপনারা যদি বলেন যে হুজুর উনি ভুল করে বলছেন, ইটস ওকে ফাইন, ভুল করে বলছেন, কিন্তু কুফরি শব্দটা যদি ভুল করে বলে, ঈমান চলে যাবে। যেমন আমি যদি ভুল করে আমার বাইরে একটা গুলি করি, গুলি করছি, লগে লগে তিনি শেষ। ভাই আমি ভুল করে কইছি, এটা আটকা ছুটে গেছে গা, ওকে আটকায় ছুটে গেছে গা, ভুল করে ছুটে গেছে গা। এখন উনি আসে না মরছে? আরে কথা কয় না, আসে না মরছে? আরে আমি তো ভুল করে দিছি ভাই, ভুল করে দিলে কি মরে যায়? কথা কয় না, ভুল করে গুলি করলে মরেনি? মরে, মরে। ভুল করে গুলি করলে মরে, ভুল কইলে বউরে 1 2 3 কইলেও চলে। এটা ভুলে কোন আর শুদ্ধ কোন, কাইন্দা কাইন্দা কোন আর হাইসা হাইসা কোন, বলছে বুঝেন না এই কথা? তাহলে কুফরি শব্দটা নিয়তের উপরে ডিপেন্ড করে না। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যিনি দেওবন্দের সবচাইতে বড় আলেম, যে কুফরি শব্দ নিয়তের উপরে ডিপেন্ড করে না, এটা সরাসরি লফজের উপরে ডিপেন্ড করে। যে কোনো ভাবে নবীর শানে, যে নবী এবং ওলি বা আল্লাহর শানে যদি কোনো কুফরি শব্দ বের হয়, যেভাবে হোক, মনে করেন আপনার নিয়তের ভিতরে এটা নাই, নবী যে রাখাল, এটা আমি কম নিয়তে নাই, কিন্তু বের হয়ে গেছে, আপনি বেঈমান হয়ে যাবেন। তওবা করতে হবে, কোনো মাপ নাই, কোনো মাপ নেই। এখন যদি কোন আমি এত বড় হুজুর, আমার ডাকে এত মানুষ আসে, আমি দেখতে এত সুন্দর, আমি কেমনে তওবা করি? এটা ইসলাম না, এটা ইসলাম। নবীরা মাসুম, নবীরা মাসুম, তারপরেও নবীজি দৈনিক 100 বারের অধিক তওবা করতেন। কি ভাই আছেন এটা? তা রাসূল যার কোনো গুনাহ নাই, ভুল নাই, তিনি যদি তওবা করতে পারে, আমাদের তওবার দোষ কই? আমরা তো প্রতিনিয়ত ভুল করি। এই জন্য আমি মাহফিল শুরু করার সময় বাজান তওবা দিয়ে শুরু করি, আগে তওবা করি, পরে মাহফিল শুরু করি, আবার মুনাজাতের আগে আরেক দফা তওবা করি, কারণ আমি মানুষ, আমার দ্বারা ভুল ত্রুটি হতেই পারে। আমার কথা কষ্ট পাইছেন বাজান? আমার কথা আপনারা কষ্ট পাইছেন? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লা তাজআলু দুআআর রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। দুনিয়ার মানুষেরা, তোমরা একজন আর একজনের সাথে কথা বলার সময় যে শব্দ ব্যবহার করো, খবরদার খবরদার, এমন শব্দ ব্যবহার করে আমার নবীর সাথে কথা বলো না। জোরে জোরে কন্যা মারহাবা। সরাসরি কোরআনে নিষেধ। নবীর ব্যাপারে কথা বলার আগে 100% সতর্কতার পরিচয় দিতে হবে, যাতে করে নবীর শানের কোনো শব্দ বের না হয়।
কিছু সত্য আছে বলা যায় না, বললে আপনি কিছু সত্য আছে বললে আপনি জুতার বাড়ি খাবেন। একটা উদাহরণ দিই আমি, আপনি বুঝবেন। আপনি যদি আপনার মারে গিয়া কোন আব্বার বউ বাদ দে, কি কইছেন? হ্যাঁ, আব্বার বউ কথা কি মিছা? চৌধুরী সাহেব কথাটা কি মিছা নি? কথা সত্য, কিন্তু এই সত্য সন্তানের মুখ দিয়ে শোভা পায় না। এই সত্য সন্তান বলতে পারবে আপনার বাপ রিকশা চালায়, আপনার বাপ দিন মজুর, সন্তান কোনদিন বলতে পারে না রিকশা চালক এদিকে আসো। সন্তান কোনদিন এটা বলতে পারে না। এই সত্য বললে সন্তান হবে বেয়াদব, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? নবীদেরকে দিয়ে যদি আল্লাহ তাআলা কোনো কাজ করায়, ছোট কাজ করায়, এটার আলাদা বিশেষত্ব আছে, আলাদা উদ্দেশ্য আছে। কোন উম্মত নবীকে ওই নামে ডাকতে পারে না, তখন উম্মত হবে বেঈমান, বেঈমান, বেঈমান। আল্লাহ বুঝার তৌফিক দিন। আল হাক্কু মুররুন, হক কথা তিতা লাগে। হক কথা কি লাগে? তিতা লাগে। মানুষ তিতা কথা কয় কম, তিতা কথা শুনেও কম। এবার আমি অনলি 5 মিনিটে আলোচনা শেষ করে কিয়ামে দাঁড়িয়ে যাব। মন দিয়ে শুনবেন। উহুদের ময়দানে যখন নবীজির দমদান মোবারক শহীদ হয়, উতবা ইবনে আবি ওয়াক্কাস একটা বড় পাথর দিয়ে নবীজির চেহারা মোবারক বরাবর একটা পাথর মারছে। সাথে সাথে নবীজির দমদান শহীদ হয়ে গেছে। 61টি আঘাত তারা নবীর চেহারা বরাবর মারছে। এদের শানি আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম বালহুম আদল, এরা চার পায়া জানোয়ারের চাইতে আরো খারাপ। নবীজি আল্লাহর দরবারে দোয়া করছেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। দমদান শহীদ হলো, মাথা ফেটে গেল, রক্তে উহুদ লাল হয়ে গেল, নাই বদদুয়া করেন নাই, বদদুয়া করেন নাই। উহুদের পরে সবচেয়ে বড় যুদ্ধ হলো খন্দকের যুদ্ধ, যে খন্দককে কোরআনে আহজাব বলা হয়েছে। খন্দকের যুদ্ধে অত হতাহত হয় নাই, রক্তপাত হয় নাই। যুদ্ধের তীব্রতার কারণে নবীজি আসরের নামাজ পড়তে পারে নাই। খেয়াল করে শুনবেন, কোন নামাজ? আসরের নামাজ। বলেন কোন নামাজ? কোন নামাজ? আসরের নামাজ নবীজি পড়তে পারে না। আমার নবী এত কষ্ট পেলেন, এত যন্ত্রণা পেলেন, আসর নামাজ ছুটে যাওয়ার কারণে নবীজি দোয়া করলেন, আল্লাহুম্মা ইমলা বুতুনহুম ওয়া কুবুরহুম নারা। আয় আল্লাহ, যাদের কারণে আমার আসরের নামাজ ছুটে গেছে, তুমি তাদের কবর এবং তাদের সিনাগনি জাহান্নামের আগুন দিয়া ভরপুর করে দাও। জোরে জোরে কন্যা মারহাবা। এবারে যে দুইটা দোয়া পার্থক্য করেন। উহুদের নবীজির দমদান ভেঙেছে, রক্ত ঝরেছে, নবীজি বদদোয়া করে নাই। খন্দকে আসরের নামাজ ছুটেছে, আসর পড়তে পারে নাই, নবীজি বদদোয়া করেছেন। আল্লাহ তাআলা সন্ধ্যার পরেই জিবরিল আমিনকে পাঠালেন, কদ্দামতা হাক্কি আলা হাক্কি। হাবিব, দোস্ত, উহুদে দমদান শহীদ হয়েছে, বদদুয়া করেন নাই, দমদান ছিল আপনার। আর খন্দকে দমদান শহীদ হয় নাই, রক্ত ঝরে নাই, আসর ছুটেছে, আপনি বদদুয়া করেছিলেন, আসর হলো আমার। তাইলে ডান দিকে রাখেন আল্লাহ, বামে রাখলাম নবী। ডান দিকে আসর ছুটছে, আসর কার? আল্লাহ। আরেকবার কোন? আল্লাহ। আরেকবার কোন? আল্লাহ। বাম দিকে দমদান মোবারক শহীদ হয়েছে, দমদান কার? নবীর। দমদান কার? দমদান ভাঙলো, বদদুয়া করলেন না, আসর ছুটলো, আপনি বদদুয়া করলেন। তাইলে আপনার হকের উপরে আপনি আমি আল্লাহর হক তুলে ধরেছি। কথাটা ক্লিয়ার? কথাটা ক্লিয়ার? হাবিব, আপনার হকের উপরে আমি আল্লাহর হককে আপনি তুলে ধরেছেন।
খুশি হয়ে গেলাম, আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম। আজকে থেকে আমি নতুন আইন জারি করলাম, নতুন সংবিধান প্রণয়ন করলাম। ফামান তারাকা সালাতা তুলা উমরিহি লা ইয়াকফুর। আজকে থেকে আপনার কোন উম্মত যদি নামাজ নাও পড়ে সে গুনাহগার হবে, ফাসিক হবে, দুজকে যাবে, শাস্তি পাবে। লা ইয়াকফুর, কিন্তু কাফের হবে না। খেয়াল করেন, কাফের হবে না, কাফের হবে না। আপনার উম্মত যদি আজকে থেকে নামাজ নাও পড়ে গুনাহগার হবে, ফাসিক হবে, নামাজ না পড়ার কারণে শাস্তি পাবে দুজকে গিয়ে, লা ইয়াকফুর, কিন্তু সে কাফের হবে না। কিন্তু আজকে থেকে আপনার কোনো হতভাগা উম্মত যদি আপনার একটা চুল মোবারকের সাথে যারা পরিমাণ বেয়াদবি করে, আমি আল্লাহ ফতোয়া দিলাম সাথে সাথে সে কাফের কাফের কাফের। তাফসীরে কবির 16তম খণ্ড 410 পৃষ্ঠা। মারহাবা কোন, মারহাবা, আরো জোরে মারহাবা। তাইলে নবীর সামনে যদি যারা পরিমাণ বেয়াদবি হয়, ঈমান না থাকলে হাজার আমলের লাভ আছে, হাজার ইজ্জতের কোনো লাভ আছে? কিচ্ছু নাই, কিচ্ছু নাই। ডুলা আছে, ডুলার তলা নাই। বাজারে গিয়া তুমি 1300 টাকা কেজি শিং মাছ কিনা ডুলার ভিতরে রাখছো, তোমার ডুলার তলা নাই। শিং মাছ আর বাড়িতে আসবে না, খাইতেও পারবা না। বুঝলে বুঝফাতা, না বুঝলে তেজপাতা। ইয়া নবী সালাম আলাইকা, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম সালাওয়াতুল্লাহ হাবিবে পরওয়ার তুমি।